দেশ নির্বাচনের জন্য প্রস্তুত বলছেন প্রধান উপদেষ্টা। রোকেয়া হলে ছিলাম, তবে প্রচারণার জন্য যাইনি বলছেন উমামা ফাতেমা। এদিকে সাংবাদিক তুহিন হত্যায় ৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল। চট্টগ্রামে ব্যবসায়ীর গোডাউনে মিলল টিসিবির বিপুল তেল। সর্বশেষ জানাবো তৌহিদ আফ্রিদির ৫ দিনের রিমান্ড। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশ নির্বাচনের জন্য প্রস্তুত বলছেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ রাজনৈতিক ইতিহাসে এক নতুন পরিবর্তনের জন্য প্রস্তুত। সরকারের প্রত্যক্ষ মদদে ১ বছর আগে ঘটে যাওয়া হত্যাযজ্ঞ এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বর্তমানে দেশ যথেষ্ট স্থিতিশীল এবং নির্বাচনের জন্য প্রস্তুত। তিনি জানিয়েছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন ঘোষণা করা হচ্ছে এবং এই নির্বাচনের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে। সোমবার কক্সবাজারের রোহিঙ্গা অংশীজন সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমরা এখন আমাদের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে আছি। ১ বছর আগে আমরা এক ভয়াবহ হত্যাযজ্ঞের মধ্যে দিয়ে গিয়েছিলাম। এরপর ছাত্র নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী শাসন থেকে দেশকে মুক্ত করা সম্ভব হয়েছে। রোহিঙ্গা সংকটকে বিশ্ব সম্প্রদায়ের কাছে আরও জোরালোভাবে তুলে ধরতে রোববার থেকে কক্সবাজারে ৩ দিনের আন্তর্জাতিক সংলাপ স্টেক হোল্ডার্স ডায়ালগ টেক অ্যাওয়ে টু দ্য হাই লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন শুরু হয়েছে। প্রধান উপদেষ্টা স্থানীয় হোটেল বেওয়াচে সোমবার সংলাপে আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক ইউনূস রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের জন্য ৭ দফা প্রস্তাব উপস্থাপন করেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, রোহিঙ্গাদের উপর চলমান নিপীড়ন ও বাস্তুচ্যুতি থামাতে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। রোকেয়া হলে ছিলাম, তবে প্রচারণার জন্য যাইনি বলছেন উমামা ফাতেমা। মধ্যরাতে অন্য হলে থাকার বিষয়টি স্বীকার করেছেন উমামা ফাতেমা। তবে তিনি বলেছেন, কোনো ধরনের প্রচারণার কাজে তিনি রোকেয়া হলে যাননি। তার বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভুয়া খবর ছড়ানো হচ্ছে। সোমবার গণমাধ্যমকে তিনি এই কথা বলেন। উমামা বলেন, আমি কোনো নির্বাচনের প্রচার করতে আসিনি, ব্যক্তিগত কারণে দেখা করতে এসেছিলাম। আমি হল গেট বন্ধ হওয়ার আগেই হলে প্রবেশ করি। রাত ১টা ৩০ আসার ব্যাপারে যে ভুয়া খবরটি ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত। কেউ প্রমাণ করতে পারবেন না আমি ভোট চেয়েছি। তিনি আরও বলেন, স্বতন্ত্র নির্বাচন করার কারণে আমাকে অযথা হ্যারেস করা হচ্ছে। যারা চায়নি আমি নির্বাচনে থাকি, ইচ্ছাকৃতভাবে আমাকে অপরাধী সাজিয়ে ফেসবুকের কাঠগড়ায় বিচার বসানো হচ্ছে। এসব উদ্দেশ্য প্রণোদিত হেনস্থা নির্বাচনকে কেন্দ্র করে চালানো হচ্ছে। তবে আজকের অভিজ্ঞতা থেকে বলতে পারি, এক হলের শিক্ষার্থী অন্য হলে যাওয়া কোনো ফৌজদারি অপরাধ না। উমামা বলেন, আমাদের সাধারণ মেয়েরা প্রতিনিয়ত এই হেনস্থার শিকার হন। বলতে পারি, আমি নির্বাচিত হলে এক হলের মেয়েরা যাতে অন্য হলে নির্বিঘ্নে যেতে পারে তার ব্যবস্থা করব। এদিকে এক হলের মেয়েরা অন্য হলে সাধারণত যেতে পারেন না, তাও তিনি কিভাবে প্রবেশ করলেন জানতে চাইলে তিনি বলেন, আমাকে গেটে আটকানো হয়নি। এ ঘটনার পর সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা। তারা বলছেন, সাধারণ শিক্ষার্থীরা যে নিয়মের ব্যত্যয় ঘটাতে পারেন না, উমামা তা কিভাবে উপেক্ষা করলেন। সাংবাদিক তুহিন হত্যায় ৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল। গাজীপুরে আলোচিত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে জড়িত ৮ জনের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে পুলিশ। সোমবার সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ ব্রিফিংয়ে তথ্য জানানো হয়। পুলিশ জানায়, গত ৭ আগস্ট রাতে চন্দনা চৌরাস্তায় নির্মমভাবে খুন হন সাংবাদিক তুহিন। ঘটনার পর সিসিটিভি ফুটেজ, তথ্য প্রযুক্তি এবং গোয়েন্দা তৎপরতার মাধ্যমে হত্যাকাণ্ডে জড়িত ৮ জনকে শনাক্ত এবং গ্রেপ্তার করা হয়। দীর্ঘ তদন্ত শেষে মূল অভিযুক্ত কেটু মিজান ও তার স্ত্রী গোলাপি সহ মোট ৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। সংবাদ ব্রিফিংয়ে পুলিশের উপকমিশনার রবিউল হাসান জানান, ঘটনাস্থলের উপস্থিতি, অস্ত্রের ব্যবহার, স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং প্রযুক্তিগত প্রমাণ বিশ্লেষণ করে তাদের সম্পৃক্ততা নিশ্চিত হওয়া গেছে। চার্জশিট ইতিমধ্যে আদালতে জমা দেওয়া হয়েছে। দ্রুত বিচার সম্পন্ন করার জন্য পুলিশ সচেষ্ট থাকবে। এদিকে নিহত তুহিনের স্ত্রী ফরিদা আক্তার প্রতিক্রিয়ায় বলেন, চার্জশিট দাখিলে আমরা স্বস্তি পেয়েছি, তবে এখনও তুহিনের ব্যবহৃত মোবাইল উদ্ধার হয়নি। আমি সেই মোবাইল উদ্ধারের জোর দাবি জানাই এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। চট্টগ্রামে ব্যবসায়ীর গোডাউনে মিলল টিসিবির বিপুল তেল। ফটিকছড়িতে এক ব্যবসায়ীর গোডাউন থেকে টিসিবির বিপুল সয়াবিন তেল জব্দ করেছে প্রশাসন। সোমবার সকালে উপজেলার নানুপুর বাজারের মেসার্স কামাল স্টোরে অভিযান চালিয়ে এ তেল জব্দ করা হয়। এ সময় আটক করা হয় দোকান মালিক মোহাম্মদ ইকবালকে।
মেসার্স কামাল স্টোরের গোডাউনে অভিযান চালিয়ে 1020 লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। অভিযানটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি নানুপুর বাজারের এক ব্যবসায়ী টিসিবির বিপুল পণ্য মজুত করে এবং সকালে বিভিন্ন স্থানে সরবরাহের প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযানে ফটিকছড়ি থানা পুলিশ, আনসার বাহিনী, নানুপুর ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও গ্রাম পুলিশ অংশ নেন। তৌহিদ আফ্রিদির 5 দিনের রিমান্ড। জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে আসাদুল হক বাবু হত্যা মামলায় আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার বেলা 2টা 25 মিনিটে তাকে আদালতে হাজির করে সিএমএম কোর্টের হাজতখানায় রাখা হয়। পরে বিকেলে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক আসামি তৌহিদ আফ্রিদির 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মোহাম্মদ এরফান তৌহিদ আফ্রিদির 7 দিনের রিমান্ড আবেদন করেন। এদিকে এ মামলায় গত 17 আগস্ট রাজধানীর গুলশান থেকে তৌহিদ আফ্রিদির বাবা বেসরকারি টিভি চ্যানেল মাই টিভির চেয়ারম্যান নাসিরুদ্দিন সাথীকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে মামলায় 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে গত 23 আগস্ট নাসিরকে কারাগারে পাঠানো হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।